আসসালামু আলাইকুম। নতুনভাবে যদি আমি ফ্রিল্যান্সিং শুরু করতাম তাহলে আমি দেখতাম মার্কেটে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে, কারণ যেই কোর্সগুলো অ্যাভেলেবেল ওইগুলোর মার্কেট ডিমান্ড মোটামুটি ভালো আছে অ্যান্ড ওইগুলোর মেন্টর পাওয়া যায়, এটা অনেক বেশি ম্যাটার করে। আমি যখন শুরু করছিলাম তখন মেন্টর পাইতাম না, তখন আমার এলাকাতে কেউ শিখাইতো না। আমি দেখতাম যে কোন কোন কোর্স বা কোন কোন মেন্টরগুলো অ্যাভেলেবেল আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড আমি শুরুতে যেটা ভুল করছিলাম সেটা হলো আমি ইনভেস্ট করতাম না। আমি কোচিংয়ে ইনভেস্ট করতাম, নর্মাল স্টাডিতে ইনভেস্ট করতাম, কিন্তু স্কিল রিলেটেড কোর্সগুলোতে ইনভেস্ট করতে চাইতাম না। এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ আমি যখন নিজে নিজে শিখতে গেছি আমার অনেক টাইম লাগছে, যেটা আমার 2 বছর লাগছে ওইটা এখন 2 মাসে শিখা যায়। এই জন্য আমি ফার্স্টে খুঁজতাম যে কোন অ্যাভেলেবেল মেন্টরগুলো আছে and তাদের রিভিউগুলো কিরকম। অ্যান্ড আমি বেশি অ্যানালাইসিস করতাম না। অনেক সময় কি হয়েছে আমার, যে আমি বেশি অ্যানালাইসিস করতে করতে 6 মাস 1 বছর পার হয়ে গেছে, আমি এটা শুরুই করিনি। তো বেশি অ্যানালাইসিস না করে আমি অ্যাভেলেবেল কোর্সগুলোর মধ্যে, অ্যাভেলেবেল মেন্টরগুলোর মধ্যে যে ভালো, যার রিভিউগুলো ভালো, ওর কোর্সটা আমি করতাম। আর আমি কোর্স করার সময় অন্য কিছুতে ফোকাস করতাম না, আমার শুধু ওই কোর্সটাতে ফোকাস থাকতো। ওই কোর্সটা আমি শেষ করার পর আমার একটা কনফিডেন্স বিল্ড হইতো, যেটা দিয়ে দেন আমি ডিসাইড করতে পারতাম যে এখন আমি কি কাজ করব বা কোথায় যাব। তো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখতাম অ্যান্ড তার আগে ছাড়তাম না, মানে যেভাবেই হোক কন্টিনিউ করতাম। তো আমি অফলাইন কোর্স করতাম। অফলাইন কোর্সে মেন্টরের অবজারভেশনের মধ্যে থাকা যায় অ্যান্ড জিনিসটা শেষ হয়, হোমওয়ার্কগুলো আমরা প্যারা নিয়ে করতে পারি। তো আমি অফলাইন কোর্সগুলো টার্গেট করতাম, অফলাইন কোর্সগুলো করতাম। আমার সময় অফলাইন কোর্স ছিল না, অফলাইন কোর্স না থাকাতে আমি তখন করতে পারিনি। এখন অনেক অফলাইন কোর্স আছে, আমি অফলাইনে একটা কোর্স করতাম, একটা মেন্টরের অবজারভেশনেই থাকতাম। আমি যখন একটা মেন্টরের স্টাইল নিয়ে শিখতেছি, একটা মেন্টরের অবজারভেশনে শিখতেছি, তখন আমি আর অন্যদিকে তাকাইতাম না, অন্য মেন্টরদের স্টাইল ফলো করতাম না। আমার একটা কোর্স শেষ হইতো, শেষ হওয়ার পর আমি একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট পাইতাম, আমি কনফিডেন্স পাইতাম যে না, আমার একটা আউটলাইন শেষ হয়েছে, আমি এখন এই কনফিডেন্স নিয়ে মার্কেট প্লেসে নামতে পারি। আমার মতো সেলফ লার্ন করতে গেলে কি হয় যে অনেক কনফিউশন থাকে, অনেক রকমের ইস্যুস থাকে যেগুলো রিজলভ হয় না, তো ওই রকম কনফিডেন্সটা বিল্ড হয় না। তো একটা মেন্টরের আন্ডারে থেকে যদি আমি কোর্সটা করি তাহলে আমার ওই কনফিডেন্সটা বিল্ড হইতো। অ্যান্ড কনফিডেন্স বিল্ড হওয়ার পর আমি তখন মার্কেট প্লেসে গিয়ে প্রোফাইল খুলতাম। আমি যে ভুলটা করছিলাম সেটা হলো আমি শুরুতে গিয়ে প্রোফাইল খুলে ফেলছিলাম, মানে স্কিল বেসিক লেভেল শিখে মার্কেট প্লেসে প্রোফাইল খুলে ফেলছিলাম। আমি তাড়াতাড়ি ছিলাম, আমি তাড়াতাড়ি ইনকাম করার জন্য প্ল্যান করতেছিলাম, এই জন্য আমি তাড়াতাড়ি প্রোফাইলগুলো খুলে ফেলছি, যেটা আমি এখন হলে করতাম না। এখন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখে তারপরে গিয়ে আমি প্রোফাইলগুলো খুলতাম। মার্কেট প্লেসের প্রোফাইলগুলো খোলার সময় আমি সব রকমের ডিটেলস গুলা দিয়ে, সব রকমের পোর্টফোলিও দিয়ে তারপরে গিয়ে প্রোফাইলগুলো খুলতাম। প্রোফাইল খোলার পর আমি এখন শুধু মার্কেট প্লেসের উপর রিলাই করতাম না, আমি আমার পোর্টফোলিও গুলো স্ট্রং করতাম। স্ট্রং করে গিয়ে দেন আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস করতাম। আমি আমার ক্লায়েন্ট বেস যে গ্রুপগুলোতে আছে, যে কমিউনিটি গুলোতে আছে, ওইগুলোতে গিয়ে ইন্টারাক্ট করতাম। ইন্টারাক্ট করার পর আমার একটা স্ট্রং ফলোইং ক্রিয়েট করতাম ক্লায়েন্টদের সাথে। ক্লায়েন্টরা যেন আমাকে চিনে যে আমি এই সার্ভিসটা দিই। তাহলে কি হইতো, আমার মার্কেট প্লেসের সাথে সাথে আমার সারাউন্ডিং এ আমার ক্লায়েন্টরাও আমার সম্পর্কে জানতেছে। আমার ওই একটা স্কিল ফোকাসড হয়ে আমি তাহলে সার্ভিসগুলো দিতাম। এন্ড আমার ক্ষেত্রে কি হয়েছে, মানে নতুনদের ক্ষেত্রে যেটা ইউজুয়ালি হয় যে অনেক সময় আমরা কনফিউশনে থাকি কোন স্কিলটা নিয়ে আগাবো। আমি বেশি অ্যানালাইসিস করতাম না, আমি একটা নিয়ে আগাইতাম, তারপরে একটা মোমেন্টে গিয়ে আমি তখন ডিসিশন মেকিং এর পর্যায়ে যাইতাম যে আচ্ছা এখন আমার আর কি কি শিখতে হইতে পারে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের একটা কোর স্কিল থাকে, তার সারাউন্ডিং এ আরো অনেক স্কিল শিখা লাগে, যেটা আমি শুরুতে জানতাম না। তো আমার তাহলে বেশি অ্যানালাইসিস করার দরকার ছিল না, আমি শিখতাম দেন আমি গিয়ে যেটাতে ভাল লাগে ওটাতে বেশি ফোকাস করতাম, আর যেটা ভাল লাগে না ওটা আমার সাইড স্কিল হিসেবে থাকতো, তাই না? দেন আমার এই স্কিলগুলো কিন্তু সবসময় কাজে লাগে। সব রকমের স্কিল থাকলে ওইগুলো আলটিমেটলি কোনো না কোনো সময় কাজে লাগে, কোনো স্কিল গেইন করা ওয়েস্ট না। তো আমি কি করতাম, বেশি অ্যানালাইসিস না করে একটা কোর্স করে ফেলতাম। একটা কোর্স করার পরে দেখতাম যে আচ্ছা কোন অ্যাভেলেবেল স্কিলগুলো আমার আর ভাল লাগে, দেন ওইগুলো আমি আরো শিখে নিতাম। শিখে যাওয়ার একটা মোমেন্টে গিয়ে আমি ট্রাই করতাম টিম বিল্ড করতে বা কোনো একটা ইন্টার্নশিপ ফাইন্ড করতে। ইন্টার্নশিপ করলে কি হয়, কোর স্কিলগুলা বা মার্কেট প্লেসে যে ডিমান্ডের স্কিলগুলো আছে, ক্লায়েন্টের অ্যাকচুয়াল প্রজেক্টের এক্সপিরিয়েন্স গুলো পাওয়া যায়। ইন্টার্নশিপ করার পাশাপাশি আমি ট্রাই করতাম যে কোথাও জব সিকিউর করা যায় নাকি, ওই কোম্পানিতে যেখানে আমি ইন্টার্নশিপ করতেছি ওইটাতেই যদি জব সিকিউর করা যায় দ্যাটস বেস্ট। এছাড়া আমি ট্রাই করতাম যে রিমোটলি কোনো জব ম্যানেজ করা যায় নাকি। একটা জবের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং এর চেষ্টা করতাম। একটা জব থাকলে মান্থলি আমার একটা রেভিনিউ থাকতো, ওই রেভিনিউর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং এ এফোর্ট দিতে থাকতাম। ফ্রিল্যান্সিং কে আমি সাইড হাসেল হিসেবে বিল্ড করতে থাকতাম। দেন একটা মুভমেন্টে গিয়ে ফ্রিল্যান্সিং থেকে যদি আমার আউটকাম আসতে থাকতো, মোটামুটি ভালো পরিমাণে রেভিনিউ আসতে থাকতো, তারপরে আমি ফোকাস করতাম আমার নিজের টিম বিল্ড করার জন্য। নিজের টিম বিল্ড করে দেন আমি একটা এজেন্সি ফর্ম করতাম। এটা হলো আমার ফুল প্ল্যান হয়তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি যদি আবার নতুন করে শুরু করতে চাই।